আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি আজকে গরুর ভুঁড়ি ভুনা সবচেয়ে কম সময়ে এবং মাত্র ২০ মিনিটে কিভাবে গরুর ভুঁড়ি ভুনা করে আপনারা খেতে পারবেন, তো সেই সহজ রেসিপিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিওটি দেখুন। তো এই যে গরুর ভুঁড়ি ভুনা করার জন্য কড়াইতে আমি ফ্রাই প্যানে আমি প্রথমে 1/3 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিলে আপনার এর স্বাদ এবং গন্ধটা অনেকটা বেড়ে যায়। আর সরিষার তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ, 2টা দারুচিনি, 2টা তেজপাতা দিয়ে আমি তারপরে তেলের ভিতরে একটু হালকা ভেজে নিয়েছি গরম মসলাটা। তারপরে আমি দিয়ে দিলাম এখানে 2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। আমি আজকে গরুর ভুঁড়িটা করব এখানে পেঁয়াজ ভাজা দিয়ে। তো এর আগে আমি দেখিয়েছিলাম পেঁয়াজ ঝুরি করে চিকন করে ঝুরি করেছি, সেই ঝুরি পেঁয়াজটা দিয়ে করেছি। আজকে আমি রান্না করে দেখাবো পেঁয়াজ বাটা দিয়ে। তো তার জন্য আমি এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 2 চা চামচ পরিমাণ, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনার চা চামচের 4 ভাগের 1 ভাগ, এবং গোলমরিচের গুঁড়া দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর হলুদ দিয়ে দিলাম চা চামচের 1 চা চামচ। তো আমার এই মশলাগুলো আমি কিভাবে মশলাগুলো দিচ্ছি, এই মশলাগুলো পুরো রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ভুঁড়ি ভাজাও হবে পারফেক্ট। আর আদা, রসুন এবং জিরা যে বাটা থাকে সে বাটা মশলাটাও আমি এখন দিব। আর এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। মরিচ এবং লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। যে যেমন ঝাল এবং লবণ খেতে পছন্দ করেন, এতে আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর ভুঁড়িটা দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ থেকে আরেকটু বেশি, মানে 2.5 কাপ পরিমাণে হবে। তো আমি আজকে পুরো মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে আপনাদেরকে রান্না করে আমি দেখাচ্ছি। তো দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনারা যদি এই ২০ মিনিটে ভুঁড়িটা রান্না করতে চান, তাহলে অবশ্যই প্রেসার কুকারে আগে থেকেই আপনার ১০টা বাঁশি বাজিয়ে নেবেন। তাহলে এই ভুঁড়ি ভুনাটা করতে আপনার বেশি সময় লাগবে না, মাত্র ২০ মিনিটে ভুনাটা হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা, জিরা এবং রসুন আমি যা একসঙ্গে বেটে রাখি, তো সেই বাটা মশলাটাই আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে। আর যদি আপনারা আলাদা আলাদা করে দিতে চান তাহলে এখানে আপনারা দিতে পারেন ১ টেবিল স্পুন থেকে একটু কম। মানে রসুন বাটা ১ টেবিল চামচের একটু কম, আদা বাটা ১ টেবিল চামচের আরেকটু কম, এবং জিরা বাটা আর একটু ১ টেবিল চামচের থেকে একটু কম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে ভুনা করছি গরুর ভুঁড়িটা আলু দিয়ে। তো আমার বাচ্চারা যেহেতু আলু খেতে খুব পছন্দ করে এবং আমিও খুব আলু খেতে পছন্দ করি। তো ভুঁড়ির ভুনাটা করার সময় একটু আলু দেওয়ার চেষ্টা করি। আর আলু এখানে দিয়ে দিয়েছি আমি ১ কাপ থেকে একটু কম। অর্থাৎ 1/2 কাপের একটু বেশি হবে আলুটা। এখানে আলুর পরিমাণটা আপনি কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন, বা আলুটা আপনি একদম স্কিপও করতে পারেন। এতে আপনার সমস্যা নাই। যদি আপনি আলুটা খুব বেশি খেতে পছন্দ করেন তাহলে দিবেন। আর যদি পছন্দ না করেন তাহলে আলুটা বাদ দিয়ে আপনি এই রেসিপিটি ফলো করে যদি গরুর ভুঁড়ি ভুনা করেন তাহলে মাত্র ২০ মিনিটে এভাবে পারফেক্ট এবং অল্প সময়ে এবং মজাদার এই ভুঁড়ির ভুনাটা রান্না করে নিতে পারবেন। আর এই ভুঁড়ি যখন আপনি ভুনা করবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে এর ভিতরে যে
১ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আমি। তো সেই পানিটা আমি কখনোই ঠান্ডা পানি দেইনি। আমি কুসুম গরম পানি দিয়েছিলাম। তো গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ভুঁড়িটা আপনার তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর যদি ঠান্ডা পানি দেন তাহলে এখানে ভুঁড়ির যে টেম্পারেচারটা থাকে, ঠান্ডা পানি দেওয়ার ফলে ভুঁড়ির টেম্পারেচারটা কমে আসে। এতে এতে ভুঁড়িটা আবার একটু রাবারি ভাব চলে আসে বা একটু টেম্পারেচার কমে যায়, যার কারণে ভুঁড়িটা সিদ্ধ হতে আরেকটু বেশি সময় লাগবে। তাই চেষ্টা করবেন আপনারা এখানে গরম পানি দেওয়ার। তো আমার বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর একটা লাইক দিবেন। আপনার একটা লাইক এবং কমেন্টই পারে আমাকে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য অনেক উৎসাহ যোগায়। তো আমি আজকে যেভাবে ভুঁড়ির ভুনা করে দেখালাম, তো সেইভাবে যদি আপনারা ভুঁড়ির ভুনা বাসায় ট্রাই করেন এবং ট্রাই করার পরে কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন যদি কোনো রেসিপি আপনারা সহজভাবে দেখার চেষ্টা করেন বা ঘরোয়া মসলায় কিভাবে রান্না করবেন, সহজভাবে যদি দেখাতে বলেন তাহলে সে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। সেই রেসিপিটি ঘরোয়া মসলায় খুব অল্প সময়ে আমি দেখানোর চেষ্টা করব। অল্প সময়ে ঘরোয়া মসলায় কিভাবে মজার, মজার রেসিপি রান্না করা যায় তা আমার এই চ্যানেলে আছে। আ আপনারা চ্যানেলটা ভিজিট করবেন এবং ভিজিট করার পরে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আর বেশি কথা বলব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।